এই যে নিউজটা আপনি দেখাচ্ছেন স্পেশালি বোটে করে যে আসছে এটা কিন্তু একটা মানে ইউকের জন্য এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে। আর এই যে তারা ডেঞ্জারাস জার্নির মাধ্যমে আসছে, হোম অফিস কিন্তু রিসেন্টলি আপনি জানেন যে আহ, আপনার যে আইনগুলো করেছে যে স্পেশালি যারা অবৈধভাবে এখানে উইদাউট এনি ভিসা বা স্পেশালি বোটে করে আসবে তাদের জন্য কিন্তু আপনার আহ, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবে না, সেই বিষয়ে কিন্তু একটা গাইডেন্স অলরেডি চলে আসছে। এটা একটা সংঘবদ্ধ চক্র, এটা একটা হিউজ, তারা কিন্তু বেশ পাওয়ারফুল আমার কাছে মনে হচ্ছে ইভেন গভর্নমেন্টের কাছ থেকে। চিন্তা করেন কোনো গভর্নমেন্ট এটাকে আপনার চ্যালেঞ্জ করতে পারছে না, এটাকে তাদেরকে এটা বন্ধ করতে পারছে না কেন? Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আমরা এখানে দেখলাম যে অভিবাসন ঠেকানোর জন্য যুক্তরাজ্যের সরকার উঠে পড়ে লেগেছে এবং নিউ 2025 record as nearly 1200 migrants reach UK in a small boat in one day। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টের এই প্রতিবেদনটি বলছে যে এই নৌকা যোগে ছোট নৌকা দিয়ে প্রতি সপ্তাহে 2000 থেকে 3000 অভিবাসী ব্রিটেনে প্রবেশ করছে, আর রেকর্ড সংখ্যক একদিনেই এসেছে 1200। তো আপনি যদি একটু এই বিষয়টা একটু বিশ্লেষণ করেন, এটার কারণে কি এই ধরনের নতুন পরিবর্তনগুলো আরেকটু শক্তপোক্ত হচ্ছে কিনা ব্যবসা সঞ্জয়? জি তানভীর ভাই, আজকে যে পরিবর্তনগুলোর কথা বলবো সেগুলো কিন্তু আসলে কিছুটা পজিটিভ এবং কিছুটা নেগেটিভ, বাট যেগুলো আপনার রিলেটেড টু চাইল্ডস এবং লাইক দ্য চিলড্রেন্স ইন দ্য ইউনাইটেড কিংডম যারা এখানে আছে 5-7 বছর যাবত, তাদের জন্য কিন্তু পজিটিভ। বাট এই যে নিউজটা আপনি দেখাচ্ছেন স্পেশালি বোটে করে যে আসছে এটা কিন্তু একটা মানে ইউকের জন্য এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে ফিউচার। বিকজ আপনি চিন্তা করেন এভরিডে আপনার যদি এইরকম আপনি যেটা দেখাচ্ছেন যে একদিনে 1200 এইরকম লোকজন এসেছে। আমি বলছি না যে হ্যাঁ তাদের অনেকেরই সমস্যা থাকতে পারে যে কারণে আসছে, বাট তারা কোত্থেকে আসছে এই জিনিসটা কিন্তু আপনার আপনি যদি সিরিয়াসলি চিন্তা করেন যে তারা কোত্থেকে আসছে, তারা মূলত আসছে কিন্তু এই ফ্রান্সের ক্যালাইস থেকে। আমাদের ডোবার হচ্ছে আমাদের এই দেশের এই পাশের বড়, এবং ওই পাশে হচ্ছে সবচেয়ে নিয়ারেস্ট ইউকের যে জায়গাটা হচ্ছে ক্যালাইস থেকে। তো তারা কিন্তু মূলত ফ্রান্স থেকে আসছে, একটা সেফ কান্ট্রি থেকে আসছে। কিন্তু এমন না যে তারা সরাসরি আফগানিস্তান থেকে আসছে, সরাসরি আপনার সিরিয়া থেকে আসছে, বিষয়টা তা না। তারা মনে হচ্ছে যে তারা কিন্তু চাইলে সেফ কান্ট্রি, হুইচ ইজ ফ্রান্স ইজ ওয়ান অফ দ্য সেফ কান্ট্রি, এবং ইউরোপের অনেকগুলো দেশে সেফ কান্ট্রি। সো তাদের দেশে কিন্তু ইজিলি থাকতে পারতো, তারা সেটা না থেকে তারা কি করছে, হয়তো একটু ভালো আর একটু উন্নত লাইফের আশায় তারা ইউকেতে চলে আসছে। আর এই যে তারা ডেঞ্জারাস জার্নির মাধ্যমে আসছে, হোম অফিস কিন্তু রিসেন্টলি আপনি জানেন যে আপনার যে আইনগুলো করেছে যে স্পেশালি যারা অবৈধভাবে এখানে উইদাউট এনি ভিসা বা স্পেশালি বোটে করে আসবে তাদের জন্য কিন্তু আপনার তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবে না, সেই বিষয়ে কিন্তু একটা গাইডেন্স অলরেডি চলে আসছে। সো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই যে আসছে এইভাবে, তারা কিন্তু এসে সরাসরি হোম অফিসের উপর এবং স্পেশালি আপনার পাবলিক ফান্ডের উপরে কিন্তু একটা হিউজ বার্ডেন, এটা একটা ক্যান্সারের মতো। তানভীর ভাই, এইভাবে যদি লোকজন চলে আসে কন্টিনিউয়াসলি, এটা কিন্তু তাদের যে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এটা কিন্তু বিশাল একটা মানে মানে কি বলবো, একটা বিপর্যয়, যে তারা এইভাবে কোনো গভর্নমেন্টই কিন্তু এটা ঠেকাতে পারে নাই। কনজারভেটিভ গভর্নমেন্ট চেষ্টা করেছে যে যারা এইভাবে আসবে তাদেরকে রোয়ান্ডা পাঠিয়ে দিবে, এই গভর্নমেন্ট এসে বলছে যে না, রোয়ান্ডা পলিসি ইটস এ গিমিক, আমরা এটা মোস্ট এক্সপেন্সিভ একটা প্রসেস, উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব, আমরা যারা আসছে এদেরকে দ্রুত পাঠিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। বাট এন্ড অফ দ্য ডে হোয়াট ইজ হ্যাপেনিং, আপনার একটা লোক 1200 মানুষ একদিনে চলে আসার অর্থ আপনি বুঝছেন একটা দেশের উপর পাবলিক ফান্ডের উপর কত বড় একটা বার্ডেন। আসা মাত্র তাদেরকে থাকা খাওয়া এবং
তাদের সাথে যে বাচ্চা-কাচ্চা থাকে, বিভিন্ন ধরনের ইয়ে থাকে, তারা অ্যাসাইলাম করার সাথে, সাথে ওই ব্যবস্থাগুলো করতে হচ্ছে। সো আ আমি মনে করি যে এই গভর্নমেন্টের এই বিষয়টাতে আরেকটু সিরিয়াস হওয়া দরকার যে, যেহেতু আসছে মূলত ফ্রান্স থেকে, ফ্রান্সের সাথে তারা বিভিন্ন সময় বিভিন্ন এগ্রিমেন্ট করেছে। এগ্রিমেন্ট করেছে যে তাদেরকে ফ্রান্সের গভর্নমেন্টকে অনেক সময় তারা আ অনেক মিলিয়নস অফ পাউন্ডস দিয়েছে যে তারা তাদের পুলিশ হয়তো এদিক থেকে ঠেকাবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? It's not working. No plan is working, especially in this small boat sector. এবং আমরা আরেকটি দেখেছি যে ব্রিটেনের হাউস অফ কমন্স একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। সেখানে লেবার সরকার এবং স্যার কিয়ার স্টারমারও বলছেন যে তাদেরকে যে হোটেল দেয়া হতো বা এই হোটেল দেওয়ার যে পলিসিটা, এই পলিসি থেকে তারা ফিরে আসবেন। যে আসলেই তাদেরকে যে এভাবে হোটেলে রেখে মিলিয়নস অফ পাউন্ডস তাদের খরচ হচ্ছে, এটিকে তারা আর উৎসাহিত করছেন না। না, obviously তামিম ভাই, আপনার আমরা বলি কি, গতকালকে একটা নিউজ দেখছিলাম, স্পেশালি বাংলাদেশের রেলওয়ের দুর্নীতির কথা একজন প্রতিবেদক তুলে ধরছেন যে ৫০ টাকার জিনিস আপনার ৩০০ টাকা দিয়ে কিনছে। আমরা বাংলাদেশেরটাকে আমরা একেবারে এটা হচ্ছে সবসময় হয়েছে। কিন্তু আপনি যদি এই দেশের কথা, এই দেশের মতো একটা উন্নত ট্রান্সপারেন্ট একটা কান্ট্রিতে আপনার যেই সব হোটেলে আপনার তারা ভাড়া করছে, এইরকম হোটেল তারা ভাড়া করছে যেগুলির আপনার প্রতিদিনের ভাড়া ৩০ থেকে ৪০ পাউন্ড। কিন্তু হোম অফিস সেগুলোকে কিনছে আপনার ৩০০ পাউন্ড দিয়ে পার নাইট। ক্যান ইউ বিলিভ ইট? কত বড় দুর্নীতির জায়গা! এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এই বড়, বড় দুর্নীতিগুলি করছে এবং তারা এখন বলছে যে হ্যাঁ, আমরা এখন হোটেল দিব না। হোটেলের পরিবর্তে আমরা বিভিন্ন হাউসের তাদেরকে ইয়ে করব। আমরা তাদেরকে বিভিন্ন অ্যাসাইলাম হাউস আমরা নির্মাণ করব বা এরকম কিনবো, ইনভেস্ট করব যাতে করে খরচটা কমানো যায়। বাট এই জিনিসটা কেউ বলছে না যে আমি ৫০ টাকার হোটেল আমি ৩০০ পাউন্ড কেন দিচ্ছি? ওয়াই? এটা তো তাহলে এখানেও অনিয়ম এবং দুর্নীতির কারণেই এই অর্থনৈতিক এই সংকটগুলো তৈরি হয়েছে। লোক এখন ব্যাপারটা হচ্ছে তানভীর ভাই যে বিষয়টা আপনার প্রতিটা সরকারই এসে যদি এরকম আপনার এটাকে টাইট না করে যদি দুর্নীতিটাকে অ্যালাউ করে, আপনি চিন্তা করেন কোন গভর্নমেন্ট এই জিনিসটাকে টাইট করতে পারছে না যে লাখো লাখো মানুষ প্রতি বছর স্মল বোটে করে চলে আসবে। এটা একটা সংঘবদ্ধ চক্র, এটা একটা হিউজ, তারা কিন্তু বেশ পাওয়ারফুল আমার কাছে মনে হচ্ছে ইভেন গভর্নমেন্টের কাছ থেকেও। আপনি চিন্তা করেন কোন গভর্নমেন্ট এটাকে আপনার চ্যালেঞ্জ করতে পারছে না, এটাকে তাদেরকে এটা বন্ধ করতে পারছে না কেন? এটা অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে যে এটা তারা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। নেভার নো, মেবি কিছু লোকজন হয়তো জড়িতও থাকতে পারে। কারণ আপনি দেখেন গত কিছুদিন আগে একটা আমরা রিপোর্ট দেখেছি, হোম অফিসে চাকরি করছে একজন লোক। আপনি হয়তো শুনে থাকবেন নিউজটা। হোম অফিসে চাকরি করছে অ্যাসাইলামের আপনার কেস ওয়ার্কিং টিমের সাথে এবং উনি একজন বাঙালিকে আপনার রিফিউজড করেছে, করে তারপরের দিন ফোন দিয়েছে যে দেখো আমি তোমার ডিসিশনটাকে চেঞ্জ করে দিতে পারবো, তুমি আমাকে ৫০০০ পাউন্ড দাও। জাস্ট থিংক অ্যাবাউট ইট। এখন তো ইনি বাঙালি হয়তো চিন্তা করছে হ্যাঁ যদি এরকম হয়ে থাকে হয়তো এটা পসিবল। কিন্তু পরবর্তীতে উনি যখন এই টাকাটা পেয়ে যখন কন্টিনিউয়াসলি আরেকজনকে ফোন দিচ্ছেন, তখন তো উনি যখন এটাকে স্ক্যাম হিসেবে মনে করে উনি ওনার সলিসিটারকে জানিয়েছেন। সলিসিটার যখন ব্যাপারটা নিয়ে তদন্ত করেছে, কমপ্লেইন করেছে, তখন দেখা গেল চাকরি চলে গেছে এবং কয়েক বছরের এই লোকটা জেল হয়ে গেছে। সো দুর্নীতি কিন্তু রয়েছে প্রতিটা ক্ষেত্রে এই দেশে। আমরা মনে করি যে এই দেশ একেবারে ধোয়া তুলসী পাতা, ব্যাপারটা তা না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আপনার টেন্ডারে দুর্নীতি আছে। আপনি এই সংবাদটির কথা বলছিলেন, হোম অফিস ওয়ার্কার গ্র্যান্টেড অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফর ক্যাশ। এক্স্যাক্টলি। এবং সে কত বড় আপনার চিন্তা করেন যে হোম অফিসের কেস ওয়ার্কার, সে অ্যাপ্লিকেন্টকে সরাসরি ফোন দিচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন রিফিউজড হয়েছে, আমি এটাকে রিভিউ করে গ্রান্ট করে দিতে পারি, তুমি যদি আমাকে প্রথমে 1500 পাউন্ড দিবা, তারপরে 3500 পাউন্ড দিবা, এরকম কয়েকটা স্টেজে তুমি টাকা দিতে থাকবা। জি, থিংক অ্যাবাউট ইট যে এই দেশে থেকে মানুষ কত বড় এই ভদ্রলোক
এই ভদ্রলোক, দিস ইজ দ্য জেন্টলম্যান, যে এই ইমাম মোল্লা, জি ইমরান মোল্লা is a Bangladeshi এবং হোম অফিস ওয়ার্কার গ্র্যান্টেড অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফর মানি। জি। তো যেটা বলছিলাম তানভীর ভাই, দুর্নীতি প্রত্যেকটা দেশে আছে। এই দেশে আপনার এই সেক্টরটাতে, অ্যাসাইলাম সেক্টরটা, এটা অত্যন্ত ভালনারেবল একটা সেক্টর, বাট স্টিল এইগুলিকে কাজে লাগিয়ে মানুষ হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার এই দাবি করছে বিভিন্নভাবে। আপনার গভর্নমেন্ট এজেন্সিগুলো যদি তারা যদি 50 টাকার জিনিস ভাড়া করে 300 টাকা বা বিল করে, দ্যাট মিনস হচ্ছে ইটস কমপ্লিট ওয়েস্ট অফ মানি, আপনার ওয়েস্ট অফ পাবলিক ফান্ড। তো এই বিষয়গুলিতে আমার মনে হয় যে সরকারকে আরেকটু কঠোর হতে হবে। আদারওয়াইজ আপনার এটা হচ্ছে আপনার পাবলিক ফান্ডগুলো নিয়ে খেলাধুলা করছে আর কি। সো এটাকে অবশ্যই আপনার সিরিয়াসলি আপনার চেঞ্জ করা উচিত এই নীতিমালাগুলো।